কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি খোদা, তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি। তো জোরে বলুন তো, সব কার মেহেরবানি? আমরা একটু তার জিকির করে নেই, জোরে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। থামুন, এটা কি জোর হচ্ছে? আচ্ছা, আপনাদের এখান থেকে ঢাকা কত কিলোমিটার দূর? 20-30 হবে তো নাকি? একটু বেশি, 360 কিলো। কত? 360 কিলোমিটার। আমি গতকাল ছিলাম শরীয়তপুরে। শরীয়তপুর থেকে আমার অনেক দূরে ভেদরগঞ্জ। তো শরীয়তপুর থেকে প্রায় 500 কিলোমিটার সফর করে আপনাদের এখানে আসা হলো। ইদানিং কুয়াশার কারণে বিমানের ফ্লাইটের সময়গুলো ঠিক থাকছে না। এরপরে আপনার সৈয়দপুর থেকে এটা তো অনেক দূরও বটে, লম্বা সময় সফর। ক্লান্তি লাগা খুবই স্বাভাবিক, কারণ মাহফিল তো শুধু আজকে না, অলরেডি 2 মাস ধরে একদম লাগাতার ডেইলি আমার মাহফিল হলো 3টা করে। শুধু গতকাল, আজকে এবং আগামীকাল এই 3 দিন একটা করে, 3 দিন বেশি দূরে, বাকি সব দিনই 3টা 4টা 3টা 4টা 3টা 4টা। টায়ার্ড হওয়া খুবই স্বাভাবিক। তো আপনারাও কি এরকম টায়ার্ড হয়ে আছেন নাকি ঠিক আছেন? টায়ার্ড হয়ে আছেন না? ঠিক আছেন, কিন্তু আওয়াজে তো বোঝা যায় না যে আপনারা ঠিক আছেন। সবাই একটু জোরে বলুন আল্লাহু আকবার। গত রাতে আমি যেখানে ছিলাম, আলহামদুলিল্লাহ, শুরু করেছে যখন, তখন ফাঁকা ফাঁকা ছিল, অর্ধেক ছিল প্যান্ডেল। তারপর ভরেছে। আজকে কি হবে আমি জানি না, আজকে কেমন কথা হবে তাও জানি না, কারণ নিয়ন্ত্রণ আমার হাতে। নিয়ন্ত্রণ কার হাতে? আমরা শুধু দোয়া করতে থাকবো যেন কাজের কথা বলা হয়, অপ্রয়োজনের কথা যেন বলা না হয়। আমি আহ্বান করবো, আপনারা যারা এই সাইডে আছেন এসে বসে পড়ুন, দাঁড়িয়ে যারা আছেন এসে বসুন, ওই যে ভ্যান গাড়িতে যারা নেমে পড়ুন, এখানে ফাঁকা রেখে আপনারা নিচে বসবেন না। আমি স্বেচ্ছাসেবকদের মনোযোগ আকর্ষণ করছি, মোটরসাইকেলের পাশে যারা আছেন সবাইকে এনে বসিয়ে দিতে হবে। চিরির বন্দরে আমি আগেও প্রায় 4-5টি প্রোগ্রামে এসেছি, তবে আপনাদের এখানে বোধহয় আজকে নতুন, এর আগে আমি আসিনি। আমি আহ্বান করব সবাইকে, বাড়ি ঘরে যারা আছেন চলে আসেন। আপনাদের এলাকায় পুরুষের সংখ্যা কি এই পরিমাণ নাকি আরো আছে? বাকিরা কি মুসলিম না অমুসলিম? মুসলমান যারা চলে আসুন। আগামীকাল রাতে মাহফিল নাও থাকতে পারে এখানে। আগামীকাল রাতে কি এই মাঠে মাহফিল আছে? পাবেন না। আশপাশে কোথাও মাহফিল থাকলেও আপনি অথবা আমি হয়তো কবরে চলে যেতে পারি। Maybe this is your last opportunity, আপনার শেষ সুযোগ কোরআনের কথা শোনার এবং বলার। সেজন্য আমি আহ্বান করব, আপনারা যারা বাইরে আছেন, এই যে ভাইয়েরা আপনারা হাঁটছেন, যারা দ্রুত বসবেন। খুব ভালো একটা সময়, পারফেক্ট টাইমে আমরা আলোচনা শুরু করছি। সাধারণত প্রধান বক্তাকে তোলা হয় 10টার দিকে, আর আমাদের বৃহত্তর ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা ওইসব এলাকায় 11টার পরে। আমার যেদিন 3টা মাহফিল, সেদিন 3য় মাহফিলে লেখা আছে আমার ডায়েরিতে যে 11:30 আমি শুরু করব। তাহলে আপনাদের এখানে 9:30। আপনাদের জন্য এটা খারাপ না ভালো? আলোচনা শেষ করে আমরা ইনশাআল্লাহ এমন সময় ঘুমাতে পারবো যেন ফজরের নামাজ মিস না হয়। ঠিক আছে না ইনশাআল্লাহ? একটু ঠান্ডা পড়েছে, তো
ঠান্ডা কিন্তু জাহান্নামের একটা অংশ, এটা আপনারা কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করে বলে, আকালা বা'দি বা'দা, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। আচ্ছা বলুন তো, খেয়ে ফেলে কখন? দুর্বল হলে না সবল হলে? দুর্বল হলে খায় না, সবল হলে খায়। দুইটা রাজনৈতিক দল যখন সবল থাকে তখন একটা আরেকটারে মারে, আর যখন একটা দুর্বল হয়ে পড়ে তখন বোরকা পরে পালায়। সুতরাং সেখানে খাওয়ার কোনো ব্যাপার নাই। ব্যাপার কোথায়? যেখানে এভরিওয়ান ইজ ইকুয়াল, সমান এবং শক্তিশালী, স্ট্রং। জাহান্নাম, আমরা শুধু মনে করি যে জাহান্নামে আগুন আছে, জাহান্নামে ঠান্ডা আছে, কারণ ঠান্ডা দিয়ে মানুষকে শাস্তি দেওয়া যায়। আপনাদের এই গ্রামের নাম কি? এই দল্লা এলাকায় এখন যদি আপনাদেরকে বলা হয় যে 200 টাকা করে দেওয়া হবে, 1 ঘন্টা গলা পানিতে নেমে থাকতে হবে, রাজি হবেন আপনারা? রাজি হবেন? ঠান্ডা আরেকটু বাড়লে রাজি হবেন না, এটাকে কেউ গ্রহণ করবে না, কারণ ঠান্ডায় পানিতে নেমে থাকা খুবই কষ্টের। এই জন্য জাহান্নামীদেরকে ঠান্ডা দিয়ে কষ্ট দেওয়া হবে। জামহারিরা, হাদিসে এসেছে, জামহারির নামক জাহান্নামে তাদের চেহারা মলিন হয়ে যাবে, বিবর্ণ হয়ে যাবে, ঠান্ডার কারণে জমাট বেঁধে যাবে। কিন্তু হাদিসে এসেছে, যারা আল্লাহর কাছে এই নেক আমল করে, মাহফিল করে, দোয়া করে জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা করে দেন যে আমার এই বান্দাদেরকে আমি জাহান্নামের সেই ঠান্ডা থেকে মুক্তি দিয়ে দিলাম। সেজন্য আপনারা যারা বাইরে আছেন তাড়াতাড়ি আসুন, মা বোনেরা নিঃশব্দে এবং পুরুষেরা উঁচু শব্দে বলুন আল্লাহু আকবার। মোটামুটি হয়েছে, আরেকটু জোর লাগবে। ওই যে এখানে দাঁড়িয়ে আছেন যারা, এসে বসতে হবে। আমি ভলান্টিয়ারদের মনোযোগ আকর্ষণ করছি, হেল্প আস, দ্রুত আমাদের সাহায্য করুন। বাইরে যারা আছে তাদেরকে এনে বসান, আর প্যান্ডেলের ভেতরে যারা আছেন আবার একটু আওয়াজ করুন, জোরে বলুন আল্লাহু আকবার। এটা কম্পিটিশন হয়ে যাক। অবিবাহিত কে কে? হাত তোলো তো দেখি। আনম্যারিড হাত সোজা করো। অবিবাহিত সব ওই সাইডে কেন? আমি এক জায়গায় বললাম অবিবাহিত কে কে, এক ছেলে দৌড়ে এসেছে, পড়ে যায় অবস্থা। তো বললাম যে তুমি দৌড়ছো কেন? সে বলল যে হুজুর যদি বিয়ে করিয়ে দেন এই জন্য দৌড় দিলাম। হাত সোজা করা একদম। অবিবাহিতরা জোরে বলো আল্লাহু আকবার। মোটামুটি আওয়াজ হয়েছে। আপনারা কি বিবাহিত না অবিবাহিত? দুইটা দুইটা করে বউ আছে? কি বললেন বুঝলাম না ব্যাপারটা। আচ্ছা, অবিবাহিতরা হাত নামাও। বিবাহিতরা হাত তুলুন তো দেখি, হাত একদম সোজা করুন। এবার আপনারা আওয়াজ করুন, জোরে জোরে বলবেন, গলা ছেড়ে আল্লাহু আকবার। ছেলেরা হেরেছে, আমরা জিতেছি। কি বলছেন আপনারা, ঠিক না? এটা হলো পরিবেশ করে নেওয়ার চেষ্টা মাত্র, কারণ আমাদেরকে এনার্জেটিক হতে হবে। মাহফিল কিন্তু শুধু ওয়াজ না। আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসরকে এখানে এনে দেন বক্তব্য রাখতে, 10 মিনিট পরে মানুষ যাওয়া শুরু করবে। সুতরাং অনেক কিছু মিলে ওয়াজ হয়। ওয়াজ শুধু বক্তব্যের নাম নয়, ওয়াজের শিক্ষা থাকবে, অনেক কিছুই থাকবে। এবং মানুষ বসে থাকে যেন, এরকম কিছু না থাকলে মানুষ 2 ঘন্টা বক্তব্য শোনার পর বলতো না হুজুর আরেকটু বলুন। কি বলেন আপনারা, ঠিক না? সেজন্য আপনারা মনের দিক থেকে প্রাণবন্ত থাকতে হবে। আমি লম্বা সফর করেছি, বললাম শুরুতে, আপনারা এতটা টায়ার্ড না। আপনাদের কাছ থেকে ভালো আওয়াজ প্রত্যাশা করছি। জোরে বলুন তো, বিবাহিতরা কার বান্দা? অবিবাহিতরা কার বান্দা? সবাই আমরা বান্দা কার? তার নামটা জোরে উচ্চারণ করব। সামনে পেছনে মাঝখানে দাঁড়িয়ে বসে যিনি যেখানে আছেন সেখান থেকে জোরে আওয়াজ করবেন, বলুন আল্লাহু আকবার। এবার আপনারা থামবেন, এবার আমরা বলবো।
এই যে এই সাইড, এই সাইড, এই সাইড, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা আমরা দেখি তো আমাদের আওয়াজটা কেমন হয়। আপনারা সবাই বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার নিয়ে কি কোনো নেতা আর অনুসারী আছে? অতিথি আর বক্তা আছে? শ্রোতা আর আয়োজক আছে? সবাই একসাথে এবার যে যিনি যেখানে আছেন সেখান থেকে জোরে আওয়াজ করবেন। মহিলারা নিঃশব্দে, পুরুষেরা জোরে, পুরো এলাকা কাঁপাতে হবে। জোরে বলুন আল্লাহু আকবার। এই তো পরিবেশ হচ্ছে। আওয়াজ 95% হয়েছে, 95%। তাহলে বাকি থাকলো কত? 7% না 8%? ও 5, মাশাআল্লাহ, হিসেবে আপনারা ভুল করেননি। বাকি 5% দেবেন। অনেক চাচাজিরা মুখ বন্ধ করে রেখেছিলেন। ইদানিং মাহফিলে মুরব্বী শব্দ বলা যায় না, কারণ মুরব্বী বললে পোলাপান আবার বলে উহু উহু। তো মুরব্বী আমি বলবো না, আমি এখন বলি যে বাবাজি, চাচাজি। কয়েকদিন আগে যে মুরব্বীর সাথে আবার মিটিং ছিল আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান সাহেবের সাথে। আমি তো এটা ইংরেজি পত্রিকায় লিখি লম্বা সময় ধরে। তো ওই যে মুরব্বী হুজুর, উনি কি ভালো আলেম, বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর। তো সবাই বলছে আব্দুল্লাহ মোহাম্মদ শেখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহ সহ। তো একজন বললেন রেজাউল করিম আবরার, তিনি মাহমুদুর রহমান সাহেবকে বললেন যে ইনি তো মুরব্বী। তো মাহমুদুর রহমান সাহেব বুঝতে পারছেন না, পরে উনি বুঝিয়ে দিলেন যে উনি হচ্ছে মুরব্বী উহু উহু। তারপরে তিনি বুঝতে পারলেন। এই জন্য আমি এখন আর মুরব্বী বলি না, বাবাজি চাচাজি বলি। বাবাজি চাচাজিরা, আপনারা জান্নাতে যেতে চান কি চান না? আওয়াজ কম দেবেন না। আল্লাহু আকবার একবার বললে মিজান অর্ধেক সওয়াবে ভরে যায়। এই জন্য কেউ মুখ বন্ধ করে রাখবেন না, সবটুকু আওয়াজ দিয়ে পুরো এলাকা কাঁপাতে হবে। বলুন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এবার জোরে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার একটু থামুন, এই সাইডে আওয়াজটা কম হচ্ছে, আপনারা আসতে বলছেন কেন? জোরে বলবেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলাই কি আমাদের অলসতা হওয়া উচিত? লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কাছে প্রিয় না অপ্রিয়? পছন্দের না অপছন্দের? পরিচিত না অপরিচিত? অলসতা করা যাবে না। সবাই মুখ খুলুন জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে আমরা। দল্লা নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানে আমরা শরীক হতে পারছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান, যে ব্যক্তি কোনো কাজের সূচনা করলো, পরবর্তীতে এই কাজ যতদিন চলবে যারা সূচনা করলো তারা সওয়াব পেতে থাকবে। তাহলে আমরা এই যে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারলাম, এতে আমরা খুশি না বেজার? আজকে এই দল্লা নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার উদ্বোধনী উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ সুলতান ইফতেখার ওয়ালি রেজা চৌধুরী সাহেব, সম্মানিত স্বত্বাধিকারী এলমিস চৌধুরী অটো রাইস মিল, বড়ই সদর দিনাজপুর, সম্মানিত প্রধান অতিথি জনাব মাওলানা জুবাইর সাইদ সাহেব, তিনি কি এসেছেন? আসেননি না? সাধারণ সম্পাদক বাংলাদেশ খেলাফত মসজিদ দিনাজপুর, মঞ্চ উপবিষ্ট রয়েছেন আপনাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এই ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে কথা শুনছেন আমাদের সম্মানিতা মায়েরা, বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া করেছেন, আমাদেরকে কোনো গুনাহের কাজে রাখেননি, সুস্থ রেখেছেন, নিরাপদ রেখেছেন এবং কোরআনের আলোচনার এই শামিয়ানার নিচে আসার, বসার, কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেজন্য প্রাণ খুলে উঁচু আওয়াজে তার দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন,
খুব কমন একটি বিষয় নিয়ে আমি কথা বলতে চাই, তা হলো সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য, ডিউটিজ অফ প্যারেন্টস টুয়ার্ডস চিলড্রেন। এই পৃথিবীকে যদি সুন্দর করতে হয় তাহলে প্রত্যেকটি মানুষকে তার কর্তব্যের ব্যাপারে সচেতন করতে হবে। পৃথিবী সুন্দর হোক আমরা চাই কিনা? দাঙ্গা হাঙ্গামা সালিশ মামলা না থাকুক, আপনারা কি চান? আমরা কিন্তু অধিকার সচেতন যে আমি তার কাছে কি পাই এটা আমি নিতে চাই, বাট পেতে হলে কি করতে হয়? জোরে বলুন, সবাই বলুন। ইংরেজিতে বলা হয় রাইটস এন্ড ডিউটিজ আর দ্য টু সাইডস অফ দ্য সেম কয়েন। অধিকার এবং কর্তব্য হলো একই মুদ্রার এপিটোপিট। একটাকে আপনি সরিয়ে ফেললে আরেকটা থাকে না। নতুন করে যারা আসছেন আপনাদের বসাতে যেন আমার সময় না যায়, আপনারা বসে পড়বেন নিজ দায়িত্বে। পৃথিবীটা সুন্দর হোক, জোরে বলুন আমরা চাই কিনা? চাইলে প্রত্যেক মানুষকে কর্তব্য সচেতন করতে হবে। কিসের ব্যাপারে সচেতন করতে হবে? উত্তর দিন, শব্দটা আমি বলাবো বারবার। কি? কর্তব্য। জোরে বলুন কি? শুনুন, কর্তব্য সচেতন হলে কি হবে জানেন? আপনি আমার কাছে যা পান তা আপনি চাওয়ার আগেই আমি আপনাকে দিয়ে দেব। আচ্ছা, চাওয়ার আগেই যদি দেই তাহলে ঝগড়া হবে? হবে না। আমি উদাহরণ দিচ্ছি আপনাদের সামনে। আপনারা এখানে একজন থাকবেন, বাকি তিনজন সামনে চলে আসবেন। একজন থাকুন, যিনি আছেন আপনি দাঁড়ান। আপনার নাম কি? জনাব সাদ্দাম হোসেন ভাই, ইরাকের সাবেক প্রেসিডেন্ট, তাই না? সাদ্দাম ভাই, আপনার কি এখন কোন দায় দায়িত্ব আছে, কর্তব্য? আচ্ছা আপনারা বলুন তো, সাদ্দাম ভাই রাইট নাও সাদ্দাম ভাইয়ের কর্তব্য কি? শব্দযন্ত্রের সর্বোচ্চ ভালো সার্ভিস নিশ্চিত করা। ইটস হিজ ডিউটি। এটা হলো তার কর্তব্য। বিষয়টা আমি একটু বোঝাচ্ছি আপনাদের। সাদ্দাম ভাই যদি তার কর্তব্য ঠিক মতো পালন করেন, কোনো গরিমসি না করেন, আবার মাহফিল শেষে আপনারা যদি তার প্রতি আপনাদের যে কর্তব্য আছে তার মজুরিটা দিয়ে দেওয়া বা ভাড়াটা দিয়ে দেওয়া, ওই কর্তব্যও যদি আপনারা ঠিকঠাক মতো পালন করেন, বলুন তো তাহলে সাদ্দাম ভাই আর আপনাদের মাঝে আগামীকাল ঝগড়া হবে কয়বার? কি জোরে বলতে হবে? ঝগড়ার সূত্রপাত হয় কোত্থেকে? যখন আমরা কর্তব্য পালন করি না। সম্মানিত হাজিরিন, সেজন্য পৃথিবীকে যদি সুন্দর করতে হয় তাহলে পৃথিবীর প্রত্যেকটি মানুষকে কর্তব্য সচেতন করতে হবে। কর্তব্যের ব্যাপারে যদি সচেতন করতে পারেন, পৃথিবী সুন্দর হয়ে যাবে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? খুব স্লোলি আমি শুরু করেছি। ভাইজানের নাম যেন কি? আপনি তো চেয়ারম্যান, জনাব আব্দুর রাজ্জাক সাহেব। তিনি একটি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করেন। অ্যাজ সিটিজেন, নাগরিক হিসেবে ইউনিয়ন পরিষদ বা নগর কর্তৃপক্ষের প্রতি আপনাদের কর্তব্য আছে। আমার ভাইয়ের, আপনাদের কর্তব্য হলো ট্যাক্স দেওয়া, আপনাদের কর্তব্য হলো রাষ্ট্রের আইন মেনে চলা। এই কর্তব্য যদি আপনারা ঠিক মতো পালন করেন, আর ইউনিয়ন পরিষদ কিংবা নগর কর্তৃপক্ষের কর্তব্য হলো নাগরিক সুবিধা দেওয়া, তারাও যদি সেটা পালন করেন তাহলে চেয়ারম্যান কিংবা মেয়র আর জনগণের মাঝে ঝগড়া ফাসাদ হবে না। কিন্তু কেউ যদি কারোটা কেড়ে নেয়, কেউ যদি ভোট নিজেরটাও দেয় আরেকটাও দেয়, বাংলাদেশে এরকম হয়নি? কবর থেকে উঠে ভোট দিয়েছে, এরকম ঘটনা ছিল কি ছিল না? ডোন্ট মাইন্ড এনিথিং, কিছু মনে করবেন না ভাইরা আমার। বেচারা বুড়া মানুষ, বয়স তার 70, মানিকগঞ্জের ঘটনা, ভোট দিতে গেছে। ছেলে একজন দাঁড়িয়ে বলছে, দাদা বাড়ি চলে যান, আপনার ভোট দেওয়া হয়ে গেছে। বেচারা নাতিকে বলছেন, নাতিরে তোর দাদির ভোটের খবর কি? সে বলছে, দাদা সেটাও আদায় হয়েছে। দাদা বেচারা গোরস্থানের কাছে গিয়ে কান্নাকাটি শুরু করেছে, বলছে আমার
প্রাণ প্রিয় প্রিয়তমা স্ত্রী, কত বছর আগে তুমি আমাকে ছেড়ে গেলে, 10-12 বছর হয়ে গেল তুমি কবরে চলে গেছো, তুমি কষ্ট করে ভোট দিতে আসতে পারলে, আমাকে একটু দেখে যেতে পারলে না? জোরে বলুন, এইরকম ঘটনা পৃথিবীর কোন দেশে হয়েছে? বাংলাদেশ। অন্ধকার দুঃখজনক এক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। আমার ভাইয়েরা, এই যে হক নষ্ট করা, এটা যখন করবেন তখনই নাগরিক বিক্ষুব্ধ হবে, ঠিক কিনা? নাগরিককে তার রাইট দিতে হবে, রাষ্ট্র কর্তৃপক্ষের যে কর্তব্য আছে সেটা পালন করতে হবে। আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কর্তব্য। আপনারা একটু রিপ্লাই দেবেন, বিষয়টা কি? কর্তব্যের ব্যাপারে যদি সবাই সচেতন হন তাহলে পৃথিবী সুন্দর হয়ে যাবে। ভাইরা আমার, একটু জোরে আওয়াজ করে বলবেন, বোনের প্রতি ভাইয়ের কর্তব্য আছে না নাই? কি কর্তব্য? বোন যখন বেড়াতে এসেছে, ভাই বলছে যে তুই কি বাসা থেকে খেয়ে এসেছিস নাকি গিয়ে খাবি? বিষয় কি বুঝতে পেরেছেন? খেয়ে এসেছিস নাকি গিয়ে খাবি মানে কি আমার বাড়িতে খাওয়া নাই। উত্তরাধিকার সম্পত্তি নিয়ে গেলে অনেক ভাইয়েরা আছেন বোনকে বাড়িতে আসতে দেয় না। আপনাদের এলাকায় আছে কিনা জানি না। ওয়ারিশ ঠকাবেন না, ক্লিয়ারলি আপনাদেরকে সতর্ক করছি। যারা ওয়ারিশ ঠকিয়েছে খবর নিয়ে দেখুন, তারা কেউ ভালো নেই। খবর নিয়ে দেখুন, সংসারে শান্তি নাই। যারা ওয়ারিশ ঠকায়নি তাদের ছেলে পেলে প্রতিষ্ঠিত হয়ে গেছে। উত্তরাধিকার ঠকাবেন না। মেয়েটা বাড়ি এলো, ভাবি সাহেবা বলছেন, কি রে তুই না ওয়ারিশ নিয়ে গেছিস, এখন এসেছিস কেন? যেটা নিয়েছে সেটা কাপটা নিয়েছে, একটু উত্তর দিন না। এই যে মুরব্বীরা যারা সিনিয়র সিটিজেন তারা উত্তর দিচ্ছেন, আপনারা উত্তর দিচ্ছেন না, বুঝলাম না। নিয়েছে কাপটা, বাবার অংশ, কিন্তু আপনার জাম, কাঁঠাল, আম, ধান, গমে বোনের হক আছে না নাই? আপনার কর্তব্য ছিল বোনকে, আপনি দেবেন না তো ঠকবেন। আমার ভাইয়েরা, গাছে কাঁঠাল হয়েছে 13টা, জোরে বলুন কয়টা হয়েছে? 13টা হলে কয়ালি হয়? হিসেবে তো কাঁচা হলে হবে না, দ্রুত বলতে হবে। কয়ালি? একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। 2 কাঁঠাল নিয়ে সাইকেল চালিয়ে 2.5 কিলোমিটার দূরে ভাই গেছে, গিয়ে বোনের পাশে বসে বলছে, কুলসুম, বোনের নাম কি? তোর জন্য কাঁঠাল নিয়ে এলাম। তুই যে গাছ লাগিয়েছিলি সেই কাঁঠাল গাছে ফল ধরেছে, আমি সিদ্ধান্ত নিয়েছি তোকে ছাড়া সেই কাঁঠাল আমি খাবো না। আমার ভাইরা পাশে বসে বলছে, কতদিন ধরে তোকে আমি দেখি না, তুই যেতে পারিস না? তো বোন বলছে যে ভাই এই কাজ ওই কাজ ওই কাজ করেই তো শেষ করতে পারি না। ভাই বলছে, এবার কিন্তু যেতেই হবে। তোর ভাবিকে বলে দিয়েছি, যতদিন তুই না যাবি ততদিন পর্যন্ত দুধ চিতই পিঠা বানানো হবে না, তুই গেলে তারপর পিঠা বানানো হবে। ভাইরা আমার, এই যদি হয় ভাই কর্তব্যের ব্যাপারে সচেতন, বোনকে দিতে হবে, এই ব্যাপারে সে সচেতন। আর বোনের অবস্থা কি একদিন শুনেছে? ভাই মিনি স্ট্রোক করে চিরির বন্দরের হাসপাতালে ভর্তি। বোর কাটা টান দিয়ে কোন রকম পরে দিল একটা দৌড়, রিক্সাওয়ালাকে বলছে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও। হাসপাতালে গিয়ে ডাক্তারকে বলছে, ডাক্তার আমার ভাই হঠাৎ করে পড়ে গেছেন, কি হলো বুঝতে পারছি না, শুনলাম ফোন করে জানানো হলো ভাই নাকি হাসপাতালে ভর্তি। ভাই আমার গরিব, তার টাকা পয়সা নাই, কিন্তু চিকিৎসা বন্ধ থাকবে না, যা টাকা লাগে আমি দেব। আমার ভাই কৃষক হলেও চিকিৎসা বন্ধ হবে না, যদি আমার ক্ষেত বেচতে হয় বেচবো, তবুও ভাইয়ের চিকিৎসার কোনো ত্রুটি হতে পারবে না। এখন আপনারা বলুন, এই ভাই আর ওই যদি বোন হয় তাহলে এই দুজনের মাঝে বছরে ঝগড়া হবে কয়বার? আরো জোরে বলতে হবে, কয়বার? কেন ঝগড়া হবে না জোরে বলুন? কর্তব্যের ব্যাপারে কি সচেতন। এই পৃথিবীকে সুন্দর করতে হলে মানুষকে কর্তব্যের ব্যাপারে সচেতন করতে হবে। সুতরাং টুডেস টপিক ইজ, আজকের বিষয় হলো
সন্তানের প্রতি পিতামাতার কি না? উত্তর না দিলে আমি কথা না বলে আস্তে করে চলে যাব। আমার ওয়াজ হচ্ছে দ্বিপাক্ষিক ওয়াজ। আমিও কিছু বলবো, আপনারাও কিছু বলবেন। সব কি আমার একা হবে না আপনাদের হবে? আপনাদেরও বলতে হবে। জোরে বলুন, সন্তানের প্রতি পিতামাতার কি? সবাই বলবেন এবং জোরে বলবেন, সন্তানের প্রতি পিতামাতার। সেটা হচ্ছে আজকের বিষয়। শুরু করে দিচ্ছি। নাম্বার 1 হলো সন্তানকে আদর্শ মা দেওয়া। একটু জোরে বলুন, সন্তানকে আদর্শ কি দেওয়া? চাচি দেওয়া না মা দেওয়া? মা দিতে হবে। আদর্শ মা মানে কি? দিনদার মা। আদর্শ মা কি? যেই মা জিন্সের প্যান্ট পরে, ঠিক না? সন্তানের জন্য নাম্বার 1 হলো আদর্শ মা সিলেক্ট করতে হবে। একটু প্রশ্ন করে করে আপনাদের বোঝাতে চাই। ভাই আপনি একটু দাঁড়ান তো, যে আপনি দ্রুত দাঁড়িয়ে পড়বেন। আপনার নাম বলুন। সালেহুর রহমান। ভাই আপনি বলুন তো, বিয়ে করেছেন? বাচ্চা আছে? আচ্ছা আপনি একটা প্রশ্নের উত্তর দিন। ধরুন আমি আমার সন্তানকে আদর্শ মা দিতে চাই, তাহলে আদর্শ মা দেওয়ার ব্যাপারে আমাকে প্ল্যান করতে হবে বিয়ের কয় বছর পর? ও বিয়ের আগে করতে হবে। আপনারা জোরে বলুন, বিয়ের পরে না আগে? আগে। কি প্ল্যান করতে হবে? আদর্শ দিনদার একটা মেয়েকে স্ত্রী করে ঘরে আনতে হবে। কারণ আজকের যে স্ত্রী, সে কিন্তু আমার আগামী দিনের সন্তানের মা। সন্তান মাকে নিয়ে গর্ব করে, বাবাকে নিয়ে গর্ব করে। মা যদি কোনো হোটেলে ধরা পড়ে কুকাম করতে গিয়ে কোন সন্তান সেই মায়ের পরিচয় দেয় না, ঠিক না? কিন্তু মা যদি তাহাজ্জুদ গুজার হয়, 86 বছর বয়সে বলে যে আমার মা এখনো চশমা ছাড়া কোরআন শরীফ পড়ে, বলে কি? মায়ের ভালোটা মানুষ তুলে ধরে। সম্মানিত হাজিরিন, সুতরাং 1 নম্বরে আদর্শ মা দিতে হবে। মাটা কেমন? টিকটক ভিডিও বানায়, ঠিক না? টিকটকে ভাইরাল। এরপরে ইউটিউবে 2.5 মিলিয়ন লাইকার আছে, সেই তো আদর্শ মা, ঠিক না? সিনেমার মডেল। শোনো, আপনি যদি চান আপনার নাতি হবে জামানার আব্দুল কাদের জিলানী, আপনি যদি চান আপনার নাতি হবে আহমদ শফি কিংবা জুনাইদ বাবুনগরী, তাহলে আপনার সন্তানকে, আপনার নাতিকে যদি আব্দুল কাদের জিলানী বানাতে চান, তাহলে আপনার ছেলের বউ লাগবে আব্দুল কাদের জিলানীর মায়ের মতো। এখন আপনি আনছেন সিনেমার নায়িকা মডেল, বিয়ের আগে, বিয়ের তো নামগন্ধই নাই, কতজনের বিছানায় শুয়েছে সেটার কোনো হিসেব নাই, তাকে আপনি আনছেন বউ হিসেবে। আপনার সন্তান তো ডিপজলই হবে। সম্মানিত হাজিরিন, আমরা কেউ পৃথিবীতে থাকবো না, আমাদের প্রতিনিধিত্ব করবে কে? সন্তান। একটু জোরে বলুন, আমাদের প্রতিনিধিত্ব করবে কে? সন্তানকে ভালো মানুষ করে রেখে যেতে পারলে আপনার জন্য মানুষ দোয়া করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? শুনুন, একটা বক্তাকে মাপার জন্য অনেক লম্বা সময় লাগে না। আমি টেলিভিশন বিতর্কে ফার্স্ট হয়েছি, উপস্থিত বক্তৃতায় ফার্স্ট হয়েছি জাতীয় পর্যায়ে। সময় থাকে 3 মিনিট করে। যখন ইউনিভার্সিটির ছাত্ররা উপস্থিত বক্তৃতার প্রতিযোগিতা করে, সময় কয় মিনিট? 3 মিনিটের মধ্যে যে গুছিয়ে বলতে পারবে সে সেরা বক্তা। আমি আলহামদুলিল্লাহ 2007-এ সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছিলাম। এখন আমরা যখন টেলিভিশনে, আমি রেগুলার প্রোগ্রাম করি বিটিভিতে, চ্যানেল 24-এ। টেলিভিশনে আমাদের টাইম লিমিট থাকে, লিমিট সময়ের মধ্যে মূল কথাটা বলে ফেলতে হবে। আপনি যখন টকশোতে যাবেন, তখন টকশোতে আপনার প্রতিপক্ষ আপনাকে আউল ফাউল প্রশ্ন করে আপনার মূল বিষয় থেকে সরাতে চাইবে। আপনি সেগুলো স্কিপ করে আপনার মূল কথা বলে ফেলতে হবে, পয়েন্টে আপনাকে ফিরে আসতে হবে। সেজন্য একজন মানুষের মাপার জন্য অনেক লম্বা সময় লাগে না, 2-4 মিনিট শুনলে বোঝা যায় তিনি কেমন কথা বলবেন। অলরেডি 15-20 মিনিট হয়ে গেছে, আপনাদের আন্দাজ হয়ে যাওয়ার কথা। সুতরাং আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আপনারা কি একটু সময় দিতে রাজি আছেন? কয় মিনিট? 2.5 ঘন্টা। ঠকলেন না তো আবার? একটু বাড়িয়েই বলুন। আচ্ছা, আমরা যদি মোটামুটি এখন থেকে 1 ঘন্টা সময় নির্ধারণ করে, আপনারা কি দিতে রাজি আছেন?
রাজি না সবাই? না রাজি না? কে কে হাত তুলুন। কয়েকজন হাত তুলে ফেলেছে, তারা নাকি রাজি না। আপনারা কি থাকবেন না ভাগবেন? আচ্ছা ভাগবেন কে কে হাত তুলুন। বলেছি ভাগবেন কে কে হাত তুলেছেন, বুঝলাম না ব্যাপারটা। আচ্ছা আমি ইচ্ছে করেই দুটো শব্দ এমন বলেছি যে দুটো শব্দ কাছাকাছি। 1 ঘন্টা সময় দিতে আপনারা রাজি আছেন? কে কে রাজি? দুইটা হাত উঁচু করুন। 2 হাত তুলবেন, 2 হাত একদম সোজা। এবার গলা উঁচু করে চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমি প্রশ্ন করলে উত্তর দেবেন, হাত নামান। সম্মানিত হাজিরিন, 1 নম্বরে সন্তানকে কি দিতে হবে জোরে বলুন। হ্যাঁ উত্তর দিতে হবে, আদর্শ। আমার সন্তান আলোকিত মানুষ হোক, আমরা তা চাই কি চাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু। কোন মানুষ যখন মারা যায় সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টি আমলের দরজা খোলা থাকে। এর 1 নম্বরে হলো ইল্লা মিন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। নেক সন্তান যদি রেখে যান, সন্তান যখন দোয়া করবে বাবা মায়ের জন্য, সেই দোয়া রব্বুল আলামিন কবুল করে বাবা মাকে জান্নাতি করে দেবে। জোরে বলুন, আমাদের সন্তানকে আমরা নেক রেখে যেতে চাই কি চাই না? সন্তান যদি ভালো চাই তাহলে কি ভালো লাগবে? আরো জোরে, কি ভালো লাগবে? মা ভালো লাগবে। ভাইরা আমার, ভালো মা কিভাবে আপনি আনবেন? কোরআনুল কারীমে রব্বুল আলামিন ভালো মায়ের মডেল তুলে ধরেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ি ছিল মিশর। মূসার সাথে ঘর থেকে বের হলেন। মূসা দেখলেন 2 লোক বাদানুবাদ করছে। এক লোক চিৎকার করে বলছে যে তুমি নিচে আসো তাড়াতাড়ি। ওই যে চেয়ারে, না না আমার সামনে, এখানে আসো, কাছে কাছে আসো তাড়াতাড়ি। চেয়ারে যে আছো নিচে আসো। মাশাআল্লাহ, এখন মিনিমাম একটা পরিবেশ। এই যে তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসো, দ্রুত বসে পড়ো। দাঁড়িয়ে থাকলে সমস্যা কি হয় জানেন? শয়তান এসে তোষামত করে যে চল চলে যাই, হলো তো কয়েক মিনিট তো শুনলি। শয়তান যখন দেখে যে সামনে একটা ভালো পয়েন্ট আসছে, তখন চিন্তা করে ওকে নিয়ে যায়, নয়তো আমল করে ফেলবে, বড় বিপদ হয়ে যাবে। তা আপনারা শয়তানের মুরিদ হতে রাজি আছেন তো নাকি? শয়তান কি কারণ নানা শ্বশুর লাগে? শয়তান আমাদের বন্ধু না শত্রু? শয়তানের কথা যদি শুনতে না চান, বাড়িতে যারা আছেন দ্রুত চলে আসুন। আমার ভাইয়েরা, মূসা ঘর থেকে বেরিয়েছেন, বেরিয়ে দেখলেন 2 জন মানুষ বাদানুবাদ করছে। একজন চিৎকার করে বলল, মূসা আমাকে বাঁচাও। জোরে বলুন, কি বলেছে? তা আমরা হলে এখান থেকে চিরির বন্দর থেকে আপনার ভাতিজা যদি ফোন করে যে চাচা আমার সাথে একজন ঝগড়া লেগেছে, দেখবেন পোলাপান, আপনাদের এলাকার পোলাপানের অবস্থা কি আমি জানি না, অন্য এলাকায় দেখেছি 10-15টা মোটরসাইকেল নিয়ে চিরির বন্দর দ্রুত চলে যাবে। গিয়ে ন্যায় কোনটা অন্যায় কোনটা শুনবে না, না শুনে তার গোত্রের যে ছেলেটা তার পক্ষাবলম্বন করবে, অপোজিশন গ্রুপের ছেলেটাকে মারবে। কিন্তু মূসা কি ছিলেন? নবী। জোরে বলুন, মূসা কি ছিলেন? ন্যায় অন্যায় শুনলেন, শুনে দেখেন বিরোধী গ্রুপের লোকটার অন্যায়, তিনি তাকে থামাবার জন্য আস্তে করে একটা থাপ্পড় দিলেন। কিন্তু মূসার দৃষ্টিতে যেটা আস্তে, আমাদের কাছে সেটা কি আস্তে না জোস্তে? অনেক জোরে, কারণ একজন নবীর শরীরে 1000 হৃষ্টপুষ্ট যুবকের থেকে শক্তি আরো বেশি থাকে। নবুয়তকে ধারণ করার জন্য শুধু মানসিক শক্তি থাকলে হয় না, ফিজিক্যাল অ্যাবিলিটি থাকতে হয়। আমার ভাইরা, মূসা তো তার দৃষ্টিতে আস্তে দিয়েছেন, কিন্তু লেগেছে কি আস্তে না জোরে? ওইটা সাথে সাথে মরে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের থাপ্পড় খেয়ে মরল, কিন্তু মূসা তো তাকে মারার জন্য থাপ্পড় দেননি, দিয়েছিলেন থামাবার জন্য। এই কাগজটা কি জোরে বলুন? লিফলেট, প্রচারপত্র। আপনি যদি এটাকে এমন করে এই কাউকে একটা ঢিল দিলেন, সে ওই ঢিল থেকে বাঁচার জন্য মাথা নেড়েছে। মাথা নাড়ায় না মানুষ? নাড়ল।
তো ওখানে একটা বাঁশের মধ্যে পিন ছিল, ওই পিন ঢুকে গেছে এদিক দিয়ে, ঢুকে গিয়ে ব্লিডিং হয়ে লোকটা মারা গেছে। জোরে আওয়াজ করে বলবেন, আপনি তাকে ঢিল দিয়েছিলেন কি মারার জন্য? এতটুকু ঢিলে মারা যাওয়ার কথাও না, কিন্তু আনফরচুনেটলি সে মারা গেছে। কিন্তু ঢিলটা তো আপনার। ওই দিন বিকেল বেলায় যদি আপনাদের এই দল্লা এলাকায় র্যাবের দুটো গাড়ি আর পুলিশের একটা, সেনাবাহিনীর দুইটা গাড়ি যদি ঢুকে, তাহলে যেই লোক ঢিল দিয়েছিল তার কাপড় চোপড় নষ্ট হওয়ার সম্ভাবনা নাই তো? জোরে বলুন, আছে না নাই? রব কোরআনে বলছে, وجاء من أقصى المدينة رجل يسعى দেবেন না, দরকার নেই। قال يا موسى إن الملأ يأتمرون بك ليقتلوك فاخرج إني لك من الناصحين। শহরের উপকণ্ঠ থেকে এক লোক আসলো, এসে বলছে, মুসা তুমি পালাও, ফখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন। তোমাকে র্যাবের গাড়ি খুঁজছে। কোরআন শরীফে কিন্তু র্যাবের নাম নাই, খুলে আবার র্যাব খুঁজবেন না, উদাহরণস্বরূপ বললাম। কিসে খুঁজছে জোরে বলুন? র্যাব। ডিজিএফআই এর রিপোর্ট হয়েছে, গোয়েন্দা সংস্থা বলেছে ওই মেরেছে। ভাইরা আমার, মুসাকে বলা হলো, মুসা তুমি বেরিয়ে যাও। মুসা দিলেন একটা দৌড়। কি দিয়েছেন? এক দৌড়ে 300 কিলোমিটার। আচ্ছা 300 কিলোমিটার হলে এখান থেকে চিরির বন্দর তো হবেই নাকি? আর জোরে বলো, 300